বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট ফিরোজ হোসেন। আজকে আপনাদের সামনে ছোট্ট একটা আলোচনা করতে এসেছি। আর সেটা হলো যে দলিল মূলে অনেকেই সম্পত্তির মালিক থাকে, কিন্তু দীর্ঘকাল দলিলটা ঘরে থাকার ফলে দেখা যায় নষ্ট হয়ে যায়, বা ওই দলিলটা কোনো কারণে পুড়ে যায় বা হারিয়ে গেলে তখন দলিল কিভাবে পাবেন? বিষয়টা কিন্তু সহজ, কিন্তু আমাদের জানায় কিছুটা অভাব আছে, যে কারণে আমরা অনেকেই জানি না। একসময় আমিও জানতাম না। যারা জানেন তো জানেন, কিন্তু যারা জানেন না, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। আসলে এই ধরনের যদি কেউ সমস্যার সম্মুখীন হন যে আপনার দলিল মূলে মালিক ছিলেন, কিন্তু আপনার কাছে এখন দলিল নাই, দলিল হারাই গেছে বা দলিল পুড়ে গেছে বা দলিলটা আস্তে আস্তে ঘরে থাকতে নষ্ট হয়ে গেছে যে কোনোভাবে, তাহলে দলিলটা কোথায় পাবেন? একদম সোজা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি তো দলিল নাম্বার বলতে পারলে বা তাহলে তো সহজে পাবেন, নাম্বার তারিখ বলতে পারলে। আর যদি নাম্বার তারিখ কিছুই বলতে না পারেন, আমাদের মধ্যে অনেকেই আছে নাম্বার তারিখ কিছুই বলতে পারে না, তারা সার্চিং দেবেন দলিলের সন উল্লেখ করে যে এত সন বা সম্ভাব্য সন 2 বছর 3 বছর একটা সার্চিং দেবেন, তাতে বেশি খরচ না। সার্চিং দিলে কিন্তু আপনি এই দলিলের নাম্বার তারিখ পাবেন। সার্চিংটা দেবেন কীভাবে? যে অমুক দাতা গ্রহীতার মধ্যে এত সাল থেকে এত সাল একটা সম্ভাব্য সাল উল্লেখ করে দেবেন 2-3 বছর, যে এটা সার্চিং দিয়ে দেখেন এই সালে কোনো দলিল হয়েছে কিনা, সাবকলা দলিল। তাহলে দেখা গেল যে সার্চিং দিয়ে পাইলে আপনি সেই দলিলের একটা সইমোহর যদি তোলেন, তাহলে কিন্তু আপনি আবার দলিলটা পেয়ে গেলেন। অরিজিনাল দলিলটা পাবেন না, জাস্ট অ্যাজ ইট ইজ এটা দলিলের সইমোহরই পাবেন। এটা সহজ জিনিস, তাতে বেশি খরচও হয় না, অল্প খরচেই পাওয়া যায়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।